আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার বিগত সরকারের মতো ব্যর্থ এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। রাজধানী ব্র্যাক সেন্টারে সানেম আয়োজিত আলোচনায় বক্তারা রাজনৈতিক দল থেকে আমলাতন্ত্রের প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন। শেখ হাসিনাকে এখনও কেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় আনা হচ্ছে না সেই প্রশ্ন তোলেন বক্তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর অষ্টম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের দ্বিতীয় দিনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের ভূমিকা নিয়ে কথা বলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গুরুত্বারোপ করেন তারা। আর এজন্য প্রয়োজনীয় সংস্কারের প্রক্রিয়া তুলে ধরেন বিশ্লেষকরা। অনেক সংস্কার চাই, কিন্তু সংস্কারগুলো কি মানে একটু আমাদের জানতে হবে। সংস্কার বলতে কি 10টা বলা হচ্ছে কি 50টা বলা হচ্ছে, একটা কনক্রিট ভাবে বলা দরকার। ইউ নিড টু বি মোর স্পেসিফিক অ্যাবাউট হুইচ সংস্কার amongst all of this, মেকানিজমস গুলো কি এবং পলিসিস একটুখানি পলিসির ভিতরে আমার মনে হয় ঢুকতে হবে। সেই সাথে বক্তারা বলেন, কাঙ্ক্ষিত সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে উপেক্ষা করা হচ্ছে। প্রসেসটা শুরু করার যে সুযোগটা তৈরি, এই সুযোগটা যদি ব্যবহার করে না দেয় তাহলে তো ভয়াবহ জায়গায় গিয়ে দেশ। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে খুন গুম সহ মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার প্রমাণ মেলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচারের দাবি জানান তারা। এখন যে সুযোগটা তৈরি হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের পরে, একটা হলো আইসিসিতে যাওয়ার ব্যাপার আমার সামনে এসছে। সরকার সেটা চাইতে পারে এই মুহূর্তে যে জাতিসংঘ এনগেজ থাকুক। প্রতিদিন পত্রিকা খুলে আপনি দেখতে পাবেন যে বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা বলছেন সংস্কারের নামে চক্রান্ত চলছে। -2 মানে আওয়ামী লীগকে ইতিমধ্যে মাইনাস করা হয়েছে, তার মানে আওয়ামী লীগ হচ্ছে ভিকটিম অফ দ্য সিচুয়েশন। ইজ ইট? এটা তো না। এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, 15 বছরের ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুতের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় সফলতা দেখাতে পারছে না। Rule of law has become one of the major casualties, and the lack of independence of the judiciary has been instrumental in that particular process. And the instrumentalization of the judiciary has now become a security weapon of any regime. আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচনে তারা অংশ নিবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।